নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, বিভিন্ন রকম ভাবে তৈরি করা আলুর দম তো আপনারা অনেকবারই খেয়েছেন। এবার একবার ট্রাই করে দেখুন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তৈরি করা এই কাঠি কচুর দম, যাতে করে রান্নায় ব্যবহার করা মশলা ফ্লেভারগুলো সবজির মধ্যে ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায়। সেই জন্য কিন্তু এই দম পদ্ধতিতে রান্না করা হয়। বন্ধুরা, এই কাঠি কচুর দম খেতে এতটাই সুস্বাদু হয় যে এটা আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও বা ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। আর এটা যদি আপনারা এভাবেই তৈরি করেন তাহলে মাছ মাংসকে ফেলে কিন্তু এটা আপনাদের খেতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে ফেলি অপূর্ব এবং অনবদ্য স্বাদের এই কাঠি কচুর দম। বন্ধুরা, এখানে আমি 600 গ্রাম কাঠি কচু নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়ে এগুলো খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। এখানে মাঝারি সাইজে 3টে আলুকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে নিয়েছি। ওজনে এটা 300 গ্রাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল বাটা। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো। ধনে জিরের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিচেন কিং মশলা। এরপর এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ। এখন এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাজিক মশলা। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাসুরি মেথি। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু তরকারি স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এখন এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে ভেজিটেবল অয়েলটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি এবং পরিমাণ মতো নুন। নাও টাইম টু মিক্স। এখন সবজির সঙ্গে এই মশলাগুলো খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমাদের মেন কাজটাই কিন্তু হয়ে গেল। চলুন এবার পরের স্টেপটা করি। এখন এই মশলা মাখানো সবজিগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। মশলা মাখানোর বাটিটা ধুয়ে নিয়েছিলাম 1 কাপ জল দিয়ে, এখন সেই জলটাই দিয়ে দিচ্ছি। এবার একবার সবকিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তবে বন্ধুরা, গ্যাসটা কিন্তু আমি এখনো অন করিনি। বন্ধুরা, এখন গ্যাসটা আমি অন করে হাইতে রেখেছি। আর দেখুন তরকারিটা এখানে ফুটতে শুরু করেছে। ঠিক এই সময় আমি গ্যাসটা একেবারে সিমে করে দেবো, দিয়ে চাপা দিয়ে তরকারিটা রান্না করে নেব। 25 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এখন তরকারিটা একবার নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, অন্তত একবার হলেও এভাবে তৈরি করে দেখুন কাঠি কচুর এই দম। সত্যি বলছি, এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে মাছ মাংস ছেড়ে এটাই খেতে ইচ্ছা করবে। চলুন এবার দেখা যাক সবজিগুলো কতটা সেদ্ধ হলো। দেখুন বন্ধুরা, এখানে সবজিটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। শুরু থেকে গ্যাসের ফ্লেমটা লোতে আছে। এখন 10 মিনিটের জন্য আবারও চাপা দিয়ে বাকি রান্নাটা করে নেব। 10 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এখন তরকারিটা আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ ঘি এবং কিছুটা ধনেপাতা কুচি। এখন গ্যাসটা অফ করে দিয়ে গরম মশলা, ঘি এবং ধনেপাতাটা তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর পরিবেশন করব। দেখুন বন্ধুরা, এখানে কাঠি কচুর দম আমি পরিবেশন করে দিয়েছি। কাঠি কচুর দম কিন্তু অনেক রকম ভাবে করা যায়। আজকে আমি পেঁয়াজ দিয়ে করলাম। যদি আপনারা নিরামিষ বা পেঁয়াজ ছাড়া দেখতে চান তবে সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাত, লুচি বা পরোটার সাথে যদি এই কাঠি কচুর দম আপনারা পরিবেশন করেন তাহলে দেখবেন নিমেষেই পাত সাফ হয়ে যাবে। এটা খেতে এতটাই সুস্বাদু। তাহলে বন্ধুরা, একবার অন্তত ট্রাই করে দেখুন এই পদ্ধতিতে তৈরি করা কাঠি কচুর দম। আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যে শেয়ার করে দিন। আর এরকমই সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।